বর্তমানে চেহারাকে আকর্ষণীয় করতে অনেকে ঝুঁকছেন ফিলারের দিকে। থুতনি কিংবা ব্লাশ এরিয়াতে ফিলার করানোর আগে কিছু বিষয় কিন্তু জেনে নেওয়া জরুরি। চলুন একজন চিকিৎসকের পরামর্শে জানবো চেহারায় ফিলার করানোর নানা দিক। ফিলারে ব্যবহার করা হয় স্টেরাইল হাইয়ালুরোনিক অ্যাসিড, যেটি নিরাপদ। আর পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি আসে, সেগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল। প্রথমত, আপনার যিনি ইনজেক্টর অর্থাৎ প্রফেশনাল, তিনি কতখানি স্কিলড এবং ট্রেন্ড। যে পরিবেশে করছেন সেই পরিবেশের স্টেরিলাইজেশনকে মেনটেন হচ্ছে, কারণ আপনি স্টেরাইল পরিবেশে না করলে দেখা দিতে পারে ইনফেকশন। আর আপনার ইনজেক্টর যদি ওয়েল ট্রেন্ড না হয়, কিছু কমপ্লিকেশন দেখা দেয়। সাধারণত 6 মাস, 1.5 বছর, 1 বছরের মতো স্থায়িত্ব থাকে ডার্মাল ফিলারের। তবে এগুলো নির্ভর করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। প্রথমত, যে আপনি কোন ধরনের ফিলার ব্যবহার করছেন, অর্থাৎ তার কোয়ালিটি, কোয়ান্টিটি। আবারও আসছে যে আপনার প্রফেশনাল কতখানি স্কিলড, পেশেন্টের কোনো ফেসে কোনো জেনারেল কন্ডিশন আছে কিনা, অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন, র্যাশ, কোনো ওন্ট বা সফট টিস্যু ইনফেকশন, এগুলো যদি থাকে আমরা একটু পজ দিয়ে তারপরে ডার্মাফিলার করে থাকি। এরপরে ফেসের মেজারমেন্ট, পোর্শন, অ্যাঙ্গেল এসব কিছু বিবেচনা করেই ডার্মাল ফিলারটি অ্যাপ্লাই করা হয়। অনেকে যেমন এসে বলেন যে আমার ফেসকে ভি শেপ করে দেওয়া হোক। আসলে ভি শেপ তো সকলের জন্য অ্যাপ্লিকেবল না, কারণ এক একজনের ফেসটা এক এক রকম, কারো ওভাল, কারো হার্ট, কারো ডায়মন্ড শেপ। তো সেক্ষেত্রে আমরা যারা ডার্মাটোলজিস্ট, আমরা পেশেন্টের ফেসের প্রপোর্শন বুঝি আমরা কোয়ান্টিটি নির্বাচন করে থাকি।